الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحقرات الذنوب وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني কুমুরিয়া খাঁ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আলহাজ সালাউদ্দিন মাহমুদ জাহিদ মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম ঢাকা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি দামাত বরকাতুহুম প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুত তারবিয়া বাংলাদেশ আলমনগর সাভার ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাকিমুন নফস আল্লামা মুফতি সাইদ নূর দামাত বরকাতুহুম পীর সাহেব মানিকগঞ্জ। এতক্ষণ আলোচনা পেশ করছিলেন মুফতি শফিকুল ইসলাম কাসিমি শেখুল হাদিস শান্তিপুর জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদ্রাসা সিংগাইর মানিকগঞ্জ। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আব্দুল খালেক দামাত বরকাতুহুম জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর মাদ্রাসা সাভার ঢাকা। মাহফিল পরিচালনায় মাওলানা মুফতি মামুনুর রশিদ ইমাম খতিব অত্র মসজিদ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান তুহিন দৌলতপুর মানিকগঞ্জ। নিবেদক অত্র এলাকার জনগণ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা,
মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন স্থানে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের 2 আয়াত এবং 2 হাদিস, এগুলোকে যদি আমরা সামনে রাখি তাহলে আমার আলোচনার বিষয়বস্তু দাঁড়ায়, প্রথম অংশের আলোচনার বিষয়বস্তু হবে পাপ। কি আলোচনার বিষয়? পাপ। দ্বিতীয় অংশের আলোচনা হবে পাপ থেকে বাঁচার উপায়। এক কথায় আপনাদের সামনে আমি আমার আলোচনাটিকে 2টি অংশে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম অংশে পাপ সম্পর্কে, দ্বিতীয় অংশে পাপ থেকে বাঁচার উপায় সম্পর্কে। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, দারু তোমরা ছেড়ে দাও। আরবি ব্যাকরণে এটাকে বলা হয় আমরের সিগা, জমা মুজাক্কার হাজির। দারু তোমরা ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, লা তাকরাবু তোমরা নিকটবর্তী হয়ো না। আরবি ব্যাকরণে এটাকে নাহির সিগা বলে, নাহি, নিষেধ। লা তাকরাবু তোমরা নিকটবর্তী হয়ো না। আল ফাওয়াহিশা অশ্লীলতার, মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না। তাহলে এক আয়াতে হুকুম, আদেশ, প্রকাশ্য গুনাহ ছাড়ো, গোপন গুনাহ ছাড়ো। আরেক আয়াতে নিষেধ করতেছে, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। আদেশ নিষেধ টোটাল মিলাইলে কি দাঁড়ায়? গুনাহ করা যাবে না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন, আমার রব আমাকে হুকুম করেছে। কিসের আদেশ করেছে? হাররামা, আমার উপর হারাম করেছে। ওই যে আগের আদেশ আর নিষেধ, এই টোটাল বিষয়টা কি? হাররামা, রব হারাম করেছে। ফাওয়াহিশ অশ্লীলতা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা আমার রব আমার উপর হারাম করে দিয়েছেন। পাপের কিছু আরবি আছে, পাপের অর্থ দেয় এমন একটা আরবি আছে, হুব। সূরা নিসার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, ভালো মালের সাথে খারাপ মাল মিশায়ও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এতিমের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশায়া খায়ও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা বড় পাপ। এই যে হুব শব্দটা এখানে, এই হুব পাপের অর্থ দেয়, নাফরমানির অর্থ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানির অর্থ দেয় এই জাতীয় আরো কিছু আরবি শব্দ কোরআনে বলেছেন।
যেমন ইসমুন শব্দটা নাফরমানির অর্থ দেয়, বাগিয়ুন শব্দটা নাফরমানির অর্থ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বলেছেন ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, সীমা লঙ্ঘন করা, নাফরমানি করা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম করেছেন। ফাসাদ শব্দটাও নাফরমানির অর্থ দেয়, গুনাহের অর্থ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসাদ শব্দটা কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন, বলেছেন ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, জমিনে ফাসাদ সৃষ্টি করবা না, ফাসাদ কামনা করবা না, অনর্থ সৃষ্টি কামনা করবা না, নাফরমানি কামনা করবা না। এই নাফরমানি, ফাসাদ নাফরমানির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে জাম্বুন, এটাও নাফরমানির অর্থ দেয়। সূরা আনকাবুতের মধ্যে আছে ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করেছি। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত, মূসা নবী তাদের কাছে প্রমাণ নিয়ে এসেছে। ফাস্তাকবারু ফিল আরদ, এরা অহংকার করেছে জমিনে। এরা কি করেছে? অহংকার করেছে জমিনে। ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ বলেন প্রত্যেকের পাপের কারণে আমি প্রত্যেককে পাকড়াও করলাম। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে পাপের কারণে তাদের উপর পাথর বৃষ্টি পাঠায় তাদেরকে ধ্বংস করলাম। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে বিশাল চিৎকার আওয়াজ আইসা পাকড়াও করে ধ্বংস করে দিয়েছে। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে আমি পানির নিচে ডুবিয়ে হত্যা করেছি। এই জাম্বুন শব্দটা পাপের অর্থ দেয়। খতিয়া, এটা পাপের অর্থ দেয়। সূরা ইউসুফের ৯৭ নম্বর আয়াতে আছে। ইউসুফ নবীর ভাইয়েরা আব্বা ইয়াকুব নবীর কাছে আসছে। আসার পরে ইয়াকুব নবীকে বলতেছে ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন, আব্বা আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আমরা পাপী ছিলাম, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। এগুলা পাপের অর্থ দেয়। ফুসুক, ইসয়ান শব্দগুলা নাফরমানির অর্থ দেয়। সূরা হুজুরাতের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর, নবী যদি তোমাদের সব কথা মেনে নিতেন, লাআনিতুম, তাহলে তোমরা কষ্টে পতিত হতে, তোমরাই কষ্ট পাইতা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, নবীর সাহাবীদেরকে আল্লাহ বলতেছেন আল্লাহ ঈমানকে তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন। ঈমানটা তোমাদের কাছে পছন্দনীয় করে দিয়েছেন, ঈমানটা তোমাদের কাছে আল্লাহ ভালো লাগিয়ে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, সাহাবীদেরকে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান তোমাদের কলবের ভিতর সাজায়া দিয়েছেন, সাজায়া দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, কুফর, ফুসুক, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। এজন্য কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা, এগুলা সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছেন। এরা এগুলা করে না, এগুলা পাপ, এগুলা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যেগুলাকে পাপ মনে হয় এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা, আয়েশা যেই পাপ তোমার চোখে ছোট মনে হয় এই পাপ থেকে বাঁচো, এই পাপের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারীর বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ইন্নাকুম লাতা'মালুনা আ'মালা হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শা'র, তোমরা কিছু কিছু কাজ এমন করো যেটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা মনে হয়।
ওয়াইন কুন্না লানাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল মুবিকাত, তোমরা যেই অপরাধটা চুলের চেয়ে হালকা মনে করো, নবীর যুগে এই অপরাধটা আমরা ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম। আনাস এই রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা বলছে কিন্তু ১৫০০ বছর আগে। ওই যুগে যদি উনি তার সমসাময়িক যারা তাদেরকে বলে তোমরা যেটাকে চুলের চেয়ে হালকা মনে করো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবীর কোন সাহাবী ওই যুগে যেই আমলকে বলছে চুলের চেয়ে হালকা, আমগো আকাম দেখলে কি বলতো? আমাদের গুনাহ দেখলে কোন সাহাবী তাহলে কি বলতো বলেন? আল্লাহ আমাদের সকলকে সব ধরনের অশ্লীলতা পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের বর্ণনা 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘোষণা করলেন, তোমাদের মাঝে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, যে কথাগুলো সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে, তারাও যেন আমল করে। فقال أبو هريرة رضي الله تعالى عنه فقلت أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কথা গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখায়া দিব, তারাও যেন আমল করে। فأخذ بيدي وعد خمسة। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে গুনে গুনে 5টা জিনিস শিখিয়ে দিয়েছে। কয়টা? এই 5 জিনিস আপনারা সবাই মনে রাখার চেষ্টা করবেন, আমি সহ আমরা সবাই মনে রেখে আমল করার চেষ্টা করব। যেহেতু প্রথমে নবী বলছে আমি এখন কিছু কথা বলবো, কে আছো আমার কথাগুলা গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকেও শিখাইয়া দিবা, সেও যেন আমল করে। তো যেহেতু নবীর হাদিসটা আমি পড়ছি, তো আমি পড়ার পর আমিও আপনাদেরকে বলতেছি, নবী বলছে যে এটা গ্রহণ করবে সে নিজে আমল করবে এবং অন্যকে শিখাইলে তারাও আমল করবে। এখন আপনাদেরকে শিখাইলে আপনারা আমল করবেন নি? এই শর্তে বলা যায়, যেহেতু নবী শর্ত দিছে শুরুতে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে গনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টি জিনিস শিখাইছে। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বাঁচো, হারাম কথা থেকে বাঁচো, হারাম মজলিস থেকে বাঁচো, হারাম শোনা থেকে বাঁচো, হারাম বলা থেকে বাঁচো, হারাম পোশাক থেকে বাঁচো, হারাম খাদ্য থেকে বাঁচো, হারাম উপার্জন থেকে বাঁচো। আর এই কথাটা অন্যকেও জানায়া দিও আবু হুরায়রা, যে হারাম থেকে বাঁচবে আমি নবী ঘোষণা করলাম তাকুন আবাদান নাস। তুমি যদি বাঁচো এবং তুমি যাদেরকে জানাবা তারাও যদি বাঁচে, এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবে। আপনাদের এই এলাকায় কেউ যদি আপনারা হারাম কাজ না করেন, হারাম কথা না বলেন, হারাম কথা না শুনেন, হারাম খাদ্য না খান, হারাম পোশাক না পরেন, হারাম উপার্জন না করেন, বিশ্বাস করেন আপনাকে হয়তো এই এলাকার মানুষ অতটা দাম দেয় না, বাংলাদেশের কেউ হয়তো আপনাদের চিনেও না, এই এলাকায় বড় বড় কোনো অনুষ্ঠান হইলে হয়তো আপনারা তেমন কেউ পাত্তাও দেয় না, কোনো দরবার মিটিং এ আপনারা তেমন গনেও না, আপনার কথা এলাকাবাসী তেমন একটা গ্রহণ করেও না। কিন্তু জানেন আপনার একটা ভালো গুণ আছে, আপনি হারাম শোনেন না, হারাম বলেন না, হারাম খান না, হারাম ছুঁয়ে দেখেন না, হারাম উপার্জন করেন না, কম খান তো হালাল খান, বেশি খান তো হালাল খান, পরিধান করেন তো হালাল পরিধান করেন। নবী বলেন তোমারে কেউ চেনুক আর না চেনুক, আল্লাহর খাতায় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ তুমি হয়ে যাবা, আমি নবী ঘোষণা করলাম। তো এটা হলো 1 নাম্বার, ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবী শিখিয়ে দিয়েছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার বন্টনে যা দিস, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করছে, তোমাকে বন্টন করে যতটুকু দিস,
এতেই তুমি সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর মানুষের মাঝে মনের দিক থেকে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা যদি আল্লাহর ফয়সালায় তুমি খুশি হয়ে যাও। আজকে কত লাভ হয়েছে ব্যবসায়? 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে কত? 1,000, আলহামদুলিল্লাহ। আজকে কত? 10 টাকা, আলহামদুলিল্লাহ। আজকে সমান সমান, আলহামদুলিল্লাহ। আজকে 5 টাকা লস আছে, আলহামদুলিল্লাহ। ভাই আপনি 10,000-এও আলহামদুলিল্লাহ, 10-এও আলহামদুলিল্লাহ, লসেও আলহামদুলিল্লাহ। ঘটনা কি? নবীজি বলছে আল্লাহর ফয়সালায় খুশি থাকার জন্য। আমার কম হোক বেশি হোক আমি আল্লাহর ফয়সালায় খুশি। নবী কয়, আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ তোমার তো কোনো অভিযোগ নাই। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন। প্রতিবেশীর ওয়াজ এটা জরুরি, কিন্তু প্রতিবেশীর ওয়াজটা একটু রাখেন। আপন ভাইয়ের খোঁজ নিচ্ছেন নেই ঈদে সবাই, প্রতিবেশী তো পরে। হ্যাঁ, আপন ভাই প্রতিবেশীর চেয়ে আরো আপন না? আপন ভাইয়ের খোঁজ কয়জন নিস? পাশাপাশি ঘর 10 বছর আপন ভাইকে সালাম দেয় না, এরকম ভাইও পৃথিবীতে আছে। পাশাপাশি ঘর আপন ভাইকে কোনোদিন 1 বাটি গরুর গোস্ত পাঠাবে, মুরগির গোস্ত পাঠাবে মন চায় না কখনো। ঈদের দিন বন্ধুদেরকে দাওয়াত করে সেমাই খাওয়াইছে, আপন ভাইয়ের ঘরে সেমাই পাঠায় নাই। ঈদের দিন বন্ধুদেরকে, অফিস কলিগদেরকে ডাইকা মুরগি খাওয়াইছে, বিরিয়ানি খাওয়াইছে। আপন ভাইকে গত 10 বছর একদিন জিজ্ঞাসাও করে নাই খানা টানা খাইছেননি, বিরিয়ানি তো পরে। কিন্তু মজার বিষয় কি জানেন? মজার বিষয় আর লজ্জার বিষয় কি বললাম? মজা এবং লজ্জা। আপনারা 2 জন না এক জায়গায় ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি। আপনারা 2 জন একই জায়গায় ছিলেন 10 মাস 10 দিনের কম বেশি। যে মায়ের পেটে আপনার বড় ভাই ছিল, আপনিও ওই জায়গায় ছিলেন। আপনি আপনার আপন ভাইকে যে সালাম দিতেছেন না এখন, এই আপনার আপন ভাই আর আপনি, আপনার আম্মার পেটে যে আপনিও ছিলেন, আপনার ভাইও ঠিক এখানেই ছিল। যেই ভাইয়ের খোঁজ ঈদের দিন আপনি নেন নাই, ওই ভাই আপনার মায়ের পেটে ছিল, আপনিও ছিলেন। সমাজের বড় ভয়ঙ্কর বিষয়, আব্বা আর কাকা কথা বলেন, এই জন্য ভাতিজাও সালাম দেয় না। কি ব্যাপার, তুমি সালাম দাও না কেন তোমার কাকাকে? আব্বা আর কাকা কথা বলে না তো তাই আমিও। আরে আব্বা আর কাকা কথা বলে না, সেটা ভাই ভাই অভিমান চলছে, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো তুমি ভাতিজা কেন সালাম দাও না সেটা বলো। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। এর মাঝে আপনাদেরকে বললাম যে ঈদের দিন কয়জন আপন ভাইয়ের খোঁজ নিয়েছেন? 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানায়া দেয়। বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। এটা সবাই একটু চর্চা করি চলেন, বলেন অধিক পরিমাণে হাসা, বেশি পরিমাণে হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। আজকে থেকে কান্না করব বেশি, হাসবো কম। তাহলে বেশি হাসির ক্ষতি কি? অন্তর মৃত বানায় দেয়, অন্তর মরা বানায় দেয়, অন্তর মৃত বানায় দেয়। দেখবেন যারা বেশি হাসাহাসি করে, এরা গত 50 বছর মুনাজাতে কাঁদতেই পারে নাই। কাঁদবে কিভাবে? এর তো কান্না আসেই না। ওই যে মরে গেছে অন্তর, এত হাসে অন্তর মৃত হয়ে গেছে। এটা একদম শক্ত হয়ে গেছে, হাসতে হাসতে মৃত হয়ে গেছে। এখন আর কান্না আসে না চোখ দিয়ে। বন্ধুদের সাথে একটু গল্প করতেই পারেন, এত পরিমাণ হাসাহাসি হয়, এক পর্যায়ে কলব এমন শক্ত হয় আর কান্না করে না। এখন আর কান্না আসেও না, কান্না করবে।
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কয়টা জিনিস শিখাইছে? আমি 5টা আবার বলছি, একটু মন দিয়ে শোনেন। 1 নাম্বার, নবীজি বললেন, আবু হুরায়রা তুমিও নিজে আমল করবা, অন্যদেরকে শিখাইয়া দিবা, তারাও যেন আমল করে। 1 নাম্বার, হারাম থেকে বাঁচো, খাঁটি আবেদ হয়ে যাবা। 2 নাম্বার, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন এটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তুমি পৃথিবীর সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, বেশি হাসবা না, বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে হারাম বলা, শোনা, হারামের মজলিসের পাশে যাওয়া, হারাম পোশাক পরিধান করা, হারাম পেটে নেওয়া ইত্যাদি সব ধরনের হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচতে বলছে। কয়টি ধ্বংসাত্মক অপরাধ? 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকতে বলছে আমাদের। তাহলে এই 7 অপরাধ এখন আমরা শুনবো, শোনার পর দেখবো কারো মধ্যে থাকলে বের করে দিব, না থাকলে ভবিষ্যতে যেন আমরা না করি। বলেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। বলেন তো কয়টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয়? ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর এই 7টি অপরাধ কি? নবীজি বললেন, 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বলেন তো 7 অপরাধ ধ্বংস করে আমাদেরকে, এর মধ্যে ধ্বংসকারী 1 নম্বর অপরাধের নাম কি? শিরক। শিরক করলে সব ধ্বংস। রমজানে 30টা রোজা রাখছে, রাখার পর আপনি আপনার আব্বার কবর জিয়ারত করতে গেছেন, মাশাআল্লাহ ভালো। আব্বার কবর জিয়ারত করার পর এবার আরেক আব্বার কবর জিয়ারত করতে গেছেন, সেটাও খারাপ না, জিয়ারত তো ভালো জিনিস। কিন্তু যে আরেক আব্বার কবর জিয়ারত করতে গিয়ে আপনি চারদিকে তাকাইছেন, এইভাবে তাকায় দেখেন আপনার কেউ দেখে না, না দেখার কারণে ছোট্ট করে চুপে চুপে একটা সিজদা দিছেন। কি করছে? চুপে চুপে একটা। তো সিজদা মানুষ তারে দেখুক আর না দেখুক, কে দেখছে? 30টা রোজা কার জন্য রাখছে? রোজাগুলার সওয়াব দিবে কে? আপনি যে কাম করছেন এই কামের কারণে সব সওয়াব শেষ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী যারা, তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরক করেন, নবী যদি আপনি শিরক করেন, অবশ্যই অবশ্যই আপনার আমল সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। নবীরে বলতেছে। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, জীবনে যা করেন আর না করেন, একটা কাজ ভুলেও করেন না। কয়টা কাজ? স্বপ্নেও করেন না, ভুলেও করেন না। মানে স্বপ্নে করলে যদিও মাফ, স্বপ্ন তো আপনার হাতে না, কিন্তু এরপরে আল্লাহরে বলবেন, আল্লাহ এই কামটা যাতে আমি স্বপ্নেও না করি। দোয়াটা করবেন ইনশাআল্লাহ। সেটা হলো শিরিক। আল্লাহরে বলবেন, আল্লাহ জানা শিরিক অজানা শিরিক থেকে তোমার কাছে পানা চাই, ভবিষ্যতে জানা অজানা শিরিক যেন না করি, আল্লাহ আমাকে বাঁচান। মাবুদ গো, আমি যেন স্বপ্নেও শিরিক না করি। এটা আল্লাহরে বলবেন। কেন বলবেন? মনে রাখেন, সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস, কিতাবুর রিকাকে হাদিসটা অনেক লম্বা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের আলোতে হাঁটতেছে। কিসের আলো? চাঁদের আলোতে হাঁটতেছে। নবী এক পাশ দিয়ে হাঁটতেছে, তার আরেক সাহাবী দূরে হাঁটতেছে, কেউ কাউরে দেখে না। হাঁটতে হাঁটতে ওই সাহাবী বলেন, আমার মনে হলো আল্লাহ নবী একা হাঁটাটা তার পছন্দ, তাই আমি নবীর সাথে হাঁটি না, আমিও দূরে দূরে হাঁটতেছি। ফালতাফাতা ইলাইয়া, নবী আমার দিকে হঠাৎ তাকাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে তাকানোর পর দূর থেকে বললেন, মান, কে? তা আমি বললাম, হুজুর আমি। তাহলে এদিকে আসো।
তো নবীজি ডাক দিস, ডাক দেওয়ার পর এবার নবীজি তাকে পাশে নিয়ে নিয়ে হাঁটতেছে। এতক্ষণ ছিলেন দূরে, এখন পাশে। হাঁটতে হাঁটতে বলতেছে, শোনো, ইন্নাল মুকিল্লিনা ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে যারা বেশি সম্পদের অধিকারী, কিয়ামতের ময়দানে তাদের সওয়াব হবে খুব কম বলতেছে। সাথে সাথে আবার বলতেছে, তবে দুনিয়াতে আল্লাহ যাদেরকে অনেক সম্পদ দিছে, তারা যদি সম্পদ যথাযথ জায়গায় ব্যয় করে, খরচ করে, যাকাত সদকা ঠিক মতো আদায় করে, দুনিয়াতে তাদের যেমন বেশি সম্পদ, কিয়ামতের ময়দানে সওয়াব অনেক বেশি হবে। এটা বলতে বলতে এক জায়গায় গেছে। যাওয়ার পর নবীজি বললেন, এই তুমি আর যাবা না, তুমি এই জায়গায় থামো, এবার আমি একা যাবো, তুমি থেমে যাও। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, আমি এক জায়গায় যাইতেছি, আমি যাওয়ার আগ পর্যন্ত লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা, আমি আসার আগ পর্যন্ত এখানেই থাকবা, নড়বা না, যা হওয়ার হবে, এখান থেকে উঠবা না। জি হুজুর, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। সাহাবী বলেন, আমি তাকিয়ে রইলাম, হঠাৎ দেখি আর নবীরে দেখা যায় না, যাইতে যাইতে কোথায় জানি যাইতেছে, আর আমি দেখি না। এক পর্যায়ে আমি অপেক্ষা করলাম, হঠাৎ একটা বিকট আওয়াজের শব্দ শুনতে পাইলাম। আমি ভয় পেয়ে গেলাম, আল্লাহ রাসূলের উপর কোন ধরনের বিপদ ঘটে নাই তো, নবীর উপর কোনো বিপদ আসে নাই তো। আমি চিন্তিত হয়ে গেলাম, আমার মন চাইলো আমি একটু রাসূলকে গিয়ে দেখে আসি। যখন আমি উঠবো, নবীর কাছে যাইতে মন চাইতেছে আমার, সাথে সাথে মনে পড়ছে নবী বলছে, আমার যা হবার হবে, এখান থেকে নড়বা না। এজন্য আমি আর যাই না, বসে রইছি। একদিক দিয়ে আমার টেনশন, নবী আসে না কেন, আরেক দিক দিয়ে টেনশন, এত বিকট আওয়াজটা শুনলাম, নবীর কোনো বিপদ হলো না তো। অপেক্ষা করতেছি, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি আমার দিকে আসতেছে, একজনের সাথে কথা বলতে বলতে। যাওয়ার সময় একা গেলেন, আসার সময় আল্লাহ নবী কোন একজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। নবী আমার কাছে আসছেন। আসার পর আমি বললাম, হুজুর, আমি তো আর সইতে পারতেছি না বিষয়গুলা। কয় কি? আপনি গেলেন, যাওয়ার পর লম্বা সময় আমার থেকে আপনি দূরে থাকলেন, আপনি কোথায় গেলেন আমি জানি না। আপনি যাওয়ার পর বিকট একটা আওয়াজ শুনলাম, আমি ভয় পেয়ে গেলাম। ও আচ্ছা, তুমি আওয়াজ শুনছো? কয় হ্যাঁ। ভয়ের কিছু নাই, জিবরিল একটু অন্য পদ্ধতিতে আজকে আমার কাছে আসছে। তো জিবরিল যখন আসছে, আসার পর একটা আওয়াজ হয়েছে, যে আওয়াজটা তুমি শুনলা, এটা জিবরিল আমিন আসার আওয়াজ। ঠিক আছে হুজুর, বুঝতে পারলাম। আপনি যে আমার দিকে আসতেছিলেন, একজনের সাথে কথা বলতেছিলেন, এটা কে? নবীজি বলেন, যার সাথে কথা বলতেছিলাম এটাও জিবরিল। জিবরিল আমিনকে দেখা যায় নাই, বাকি শুধু নবীরে দেখা গেছে। হুজুর, জিবরিল আমিন আপনারে কি বলতেছিল? জিবরিল আমারে বলতেছিল, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে একটা সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের যে ব্যক্তি শিরিক করা ছাড়া মারা যাবে, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে মারা যাবে, শুধুমাত্র শিরিক মুক্ত আকীদা নিয়ে যদি মারা যায়, আর সরিষার দানা পরিমাণ ঈমান যদি তার থাকে, এই ব্যক্তি জাহান্নামে কিছু সময় থাকলেও, অথবা লম্বা সময় জাহান্নামে থাকলেও, অথবা আল্লাহ যতদিন চায় ততদিন তাকে জাহান্নামে রাখলেও, নির্দিষ্ট একটা সময় পরিমাণ জাহান্নামে থাকার পর সরিষার নানা পরিমাণ পিওর ঈমান থাকার কারণে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য একটা কাজ জীবনে স্বপ্নেও করবেন না, কি এটা? শিরক করেন না। তাহলে আমার সাথে বলেন, শিরক করব না, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। তাহলে শিরকি কর্ম করব না, শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি মজলিসে বসবো না। বলেন ইনশাআল্লাহ। কিন্তু এরপরে আপনারা এই মাহফিলে যেমন আসছেন, মাঝে মাঝে আবার শিরকি কোনো আয়োজনেও চলে যান, এরকম হয় না? তো এটা তো ঠিক হলো না। এই জাতীয় বড় বড় আয়োজন, ভালো আয়োজন হয়, আবার শিরকি আয়োজন হয়। তো শিরকি আয়োজন গুলাতে আমরা যাব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে, আমাকে, আমাদের সকলকে, আমরা যেন শিরক মুক্ত ভাবে দুনিয়া থেকে গিয়ে একদিন না একদিন আমার, আপনার, আমাদের সকলের যেন আল্লাহ জান্নাতে সাক্ষাৎ করায় দেয়।
কয়টা অপরাধ আমাদেরকে ধ্বংস করে মনে আসেনি? 7টা। 1 নাম্বার শিরক, 2 নাম্বার রসসিহরু, জাদু করা। জাদু এমন একটা ভয়ঙ্কর বিষয়, ওই যে একজনের সাথে প্রেম করছে 12 বছর, কোনো কারণে মেয়ের বিয়ে করতে পারে না, এখন এরে জাদু করছে। সে নিজেও বিয়ে করতে পারে নাই, এখন মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ওই জায়গায় অশান্তি সৃষ্টি করার জন্য জাদু করছে। মেয়েটার শ্বশুর বাড়ি তাদেরকে পর্যন্ত জাদু দ্বারা আক্রান্ত করে পুরো পরিবারটা বরবাদ করে দেওয়ার চেষ্টা করতেছে। আপনি তো নির্লজ্জ, আপনি কাপুরুষ, আপনার শরম একটু কম। আরে যারে বিয়ে করতে পারেন নাই, সমস্যা কি? আল্লাহ আপনার ভাগ্যে রাখে নাই, অন্য কোথাও বিয়ে করে ফেলেন। কিন্তু আপনি নির্লজ্জ বেহায়ার মতো একটা মেয়ের জীবন এই জাদুর মাধ্যমে শেষ করে দিতে চাইতেছেন, মেয়ের শ্বশুর বাড়িটাকে ধ্বংস করে দিতে চাইতেছেন। আপনি নিজের বীর পুরুষ ভাবলেও আল্লাহর কসম আপনি কাপুরুষ, আপনি নির্লজ্জ, আপনি বেহায়া। কেন আপনি এইভাবে একটা জাদুর মাধ্যমে একটা পরিবার শেষ করে দিতে চান? দুনিয়া ধ্বংস করলেন, আখেরাত আপনি ভাবেন যে আপনি খুব বীর পুরুষ, গোড়ার ডিমের পুরুষ। আপনি বিয়ে করতে পারেন না তো শেষ, খালাস। কেন আপনি জাদুর মাধ্যমে আবার পরিবার ধ্বংস করবেন? তো জাদু, এক তো যাদেরকে জাদু করে তাদের জীবনটা হয়রানির মধ্যে ফেলায়, আর যে ব্যক্তি কাজগুলো করে ওর দুনিয়া আখেরাত সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন ফজরের পর, সবাই বলেন ফজরের পর, মাগরিবের পর, ফজরের পর, মাগরিবের পর। এই কথাটা 3 বার বলেন। বলেন ফজরের পর, আবার মাগরিবের পর, ফজরের পর। বলেন কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। তাহলে বলেন তো কুল হু আল্লাহ, ফালাক, নাস কোন 2 ওয়াক্ত নামাজের পরে 3 বার পড়বো? রইল আর কয় ওয়াক্ত? কোন 3 ওয়াক্ত? যোহর, আসর, এশা। অবিকল আমলটা একবার করে, যোহরের পরে একবার করে কুল হু আল্লাহ, ফালাক, নাস, আসরের পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস, এশার পরে একবার কুল হু আল্লাহ, ফালাক, নাস। এবার আমি বলবো সংখ্যা, আপনারা নামাজ বলবেন 3 বার করে কোন কোন নামাজের পর, একবার করে কোন কোন নামাজের পর, যোহর, আসর, এশা। আজকে থেকে মরণ পর্যন্ত একদিনও ইনশাআল্লাহ আমাদের জন্য এটা ছুটে না যায়, করবো তো ইনশাআল্লাহ আমলগুলা। জাদু টোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এবার বলেন আমার সাথে, ঘুমের আগে বিছানায় বসে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ে হাতে ফু দিব। দেন এভাবে, দেন ফু দেন এভাবে। দিচ্ছেন ওলামায়ে হযরতরা, আপনারা তো জানেন, আপনারা না, আমার আলোচনা চলতেছে সাধারণদের সাথে, আপনারা এগুলা করা যাবে না। এবার দেন, দেওয়ার পর এবার দেখেন, বলেন শুধু সামনে, বলেন শুধু সামনে, এই যে শুধু সামনে। মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে 3 বার আমলটার সময় পেলাম। 3 বার ফজর, মাগরিব আর হলো বিছানায়, ফজর, মাগরিব আর হলো বিছানায়, ঘুমের আগে। তো ঘুমের আগে আর একটু বাড়াবেন এইভাবে, 3 বার পড়ার পর পরে এইভাবে আপনি নিজের শরীরটা এভাবে মুছে দিবেন। এখন বাসায় যাওয়ার পর দেখবেন আপনার ছোট বাচ্চাটা, ছেলে মেয়ে ঘুমায় রয়েছে, বিবিরে এখনই মেসেজ দিয়ে দেন বা ফোনে বলে দেন, তুমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েকে, ওরা তো পারে না, তুমি পরে তাদের শরীরে ফু দাও। যদি দেখেন যে এই আমল আজকে হয় নাই, আপনি বাসায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ফু দিয়ে দেন এবং প্রতিনিয়ত বিবিরে বলবেন এই আমলটা করো। রাতে যখন চাকরি স্থল থেকে বিবিরে ফোন দেন, খাইছো, এই কথা জিজ্ঞাসা করার চাইতে বেশি জিজ্ঞাসা করবেন এই বাচ্চাদেরকে ফু দিয়ে ঘুম পাড়াইছো, এগুলা বলবেন। ভাই মনে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কয় অপরাধ আমাদেরকে ধ্বংস করে? 7টা। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কোনো পশু পাখিকে হত্যা করবেন না, অন্যায় ভাবে। চড়ুই পাখিকে অন্যায় ভাবে হত্যা করবেন না, চড়ুই পাখি পর্যন্ত অন্যায় ভাবে হত্যা করবেন না। ধরবেন, ধরে জবাই করে বিসমিল্লাহ বলে জবাই করে খাবেন, ঠিক আছে। কিন্তু গাছে বসে রয়েছে বেচারা, আপনি একটা ইট মারলেন এইভাবে, এটা হত্যা। এই বেচারা গাছে বসা, আপনি বাঁশ দিয়ে এইভাবে মারলেন ওরে, এটা হত্যা। ওরে সুন্দরভাবে ধরেন, ধরার পর বিসমিল্লাহ বলে জবাই করেন, ঠিক আছে। নাসাইর বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন চড়ুই পাখিকে যদি অন্যায় ভাবে হত্যা করে, মান কতালা উসফুরান আবাসা,
কেউ যদি কোনো চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহ, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে, নালিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুক ব্যক্তি আমাকে শুধু শুধু হত্যা করছে, ওয়ালাম ইয়াকতুলনি লিমানফাআ, আমারে কোনো উপকারের কারণে হত্যা করে নাই। মাবুদ, আমারে যদি জবাই করে খাইতো ঠিক ছিল, কারণ আমাকে তার জন্য হালাল বানাইছেন, কিন্তু আমি বসেছিলাম গাছের ডালায়, এই লোক শুধু শুধু নিচ দিয়ে যাইতেছিল, আমারে মাইরা পানিতে ফেলাই দিছে। এরকম মামলা করবে আল্লাহর কাছে। এখন বলেন, কোন পাখি যদি মানুষের বিরুদ্ধে হত্যার মামলা করে, তাহলে মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করা হয় সেটার কি অবস্থা হবে? হ্যাঁ, আর যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয় সেটার কি অবস্থা হবে? প্রথমে বললাম পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম মুসলমান। কি বললাম? প্রথমে বললাম পশু পাখি, পরে বললাম মানুষ, পরে বললাম মুসলমান। কোন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় এটার কি হবে? আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ করা থেকে, চিন্তা করা থেকেও আমাদেরকে হেফাজত করেন। চার নাম্বার যে অপরাধটা আমাদেরকে ধ্বংস করে, এটা আপনাদের এলাকায় না থাকলেও ভবিষ্যতে যদি এসে যায়, সবাই মিলে, ওলামা হযরত সহ সবাই মিলে প্রতিহত করব, বলেন ইনশাআল্লাহ। তা আমি বলি, বলার পর দেখেন, যদি থাইকা থাকে বলবেন হুজুর আছে, আর না থাকলে বলবেন না আমগো এলাকায় এগুলা নাই। এরপরে যদি হাদিস বলে ফেলি, বলবো, আসলে বলবো। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? এটাও আছে, এটা আছে তো আমিও জানি। 4 নাম্বার অপরাধ কি? এটার আনফরচুনেটলি আওয়াজটা হালকা হইল, আপনারা প্রথম 3টা তো জোরে জোরে বললেন। 4 নাম্বারটা কি? আরো সুন্দর করে বলেন। ঘৃণা নিয়ে বলেন। যারা খান আর যারা না খান আমি তো আর জানি না, সবাই বলেন। এখন হালকা হয়েছে মানে কি? এর মানে যারা খান এরা বলেন নাই। হ্যাঁ, কয়টা অপরাধ ধ্বংস করে? 4 নাম্বার, সুদ খাওয়া। সুদ খায়ের না, এই অপরাধ সমাজ ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, একদিক দিয়ে আমি বলতেছি হুজুর এত ইবাদত করি কবুল হয় না, আরেক দিক দিয়ে সুদ খান, তো কবুলটা হবে কেমনে? রসুলদেরকে আল্লাহ বলতেছে, কাদেরকে? রসুল, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। রসুলদেরকে বলতেছে, ও রসুলগণ, ইবাদত করার আগে হালাল খাদ্য খান, খাওয়ার পর নেক আমল করেন। রসুলদেরকে বলতেছে কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ, কুলু খান, মিনাত তাইয়্যিবাত হালাল খাদ্য, পবিত্র খাদ্য, ওয়া'মালু সালিহা এবং নেক আমল করেন। বলেন তো, নেক আমলের পূর্বে আল্লাহ কি খাইতে বলছে? হালাল খাইতে বলছে। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে, আমাদের এই সমাজ, আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করেন। এটা জাহিলিয়ত, মনে রাখবেন। এই সুদ খাওয়া এটা জাহিলিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। শোনো, মূর্খতা, অন্ধকার যুগের যত জাহিলিয়ত, যত মূর্খতা, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পায়ের নিচে। শোনো, রিবাল জাহিলিয়া, জাহিলি যুগের যে সুদ প্রথা, এটাও আমার পায়ের নিচে। এই জাহিলিয়ত, এই মূর্খতা আমাদের এই সমাজ থেকে দূর করে আমাদের এই সমাজ ব্যবস্থাকে ইসলামী সভ্য সমাজ ব্যবস্থা করতে হবে। মূর্খতা, এটা জাহিলিয়ত, রন্ধ্রে রন্ধ্রে জাহিলিয়ত ঢুকে গেছে, সুদের জাহিলিয়ত। এটা জাহিলিয়ত, এটা মূর্খতার যুগের, এটা অন্ধকারের যুগের জাহিলিয়তের, মূর্খতার যুগের। যেই যুগে অন্ধকার ছিল, যেই যুগে অশ্লীলতা, বেহায়াপনা, পাশবিকতার জয় জয়কর অবস্থা ছিল চারদিকে, সেই যুগের জাহিলিয়ত হলো সুদ ব্যবস্থা। এই সুদ ব্যবস্থা ছলে বলে কৌশলে বিভিন্ন জনেরা মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে চাপিয়ে দিয়ে মুসলমানদের সমাজ ব্যবস্থা ধ্বংস করে জিহাদ নামক সুন্দর ব্যবস্থাকে তারা যেন মুসলমানদের মুজাহিদ তৈরি না হয়, যেন এদের পেটেও সুদের টাকা ঢুকানো যায়, ঘুষের টাকা ঢুকানো যায়, এদের পেটেও যদি জাহিলিয়ত ঢুকিয়ে দেওয়া যায়, সালাউদ্দিন আইয়ুবীর মতো আর মুজাহিদ তৈরি হবে না। এটা আমাদের ঘরে ঘরে ঢুকায় দিচ্ছে। 7 অপরাধ ধ্বংস করে। 4 নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়াটা কি বলেন? জাহিলিয়ত। বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। এটা ঘরে ঘরে
প্রচার করে দিবেন, প্রচার। আব্বা, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, যে জাহিলিয়ত দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। আম্মা, সুদ খাওয়া জাহিলিয়ত, এটা দূর করতে আমার নবী দুনিয়াতে আসছে। কাকা, সুদ খাবেন না, সুদ খাওয়া এটা জাহিলিয়ত, এগুলা দূর করতে, এগুলা কাইটা সাফ করতে আমার নবী দুনিয়াতে আসছে। সে আপনি নবীর উম্মত, ঘরের মধ্যে এই জাহিলিয়ত আপনি রাখতে পারেন না। এটা বুঝানো ভাই, কথাগুলো মনে থাকবে। এ গেল 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। ভাই মারা গেছে, ছোট ছোট 2-3টা সন্তান আছে, চাচায় চিন্তা করে কলমের খোঁচায় কিভাবে তাদের সম্পদটা আত্মসাৎ করা যায়। এরকম চাচা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়, তারা পেটের মধ্যে আগুন ঢুকায়। এক অংশ আমি, বাকি অংশ আপনারা বলবেন। এতিমের সম্পদ যারা পেটে ঢুকায়, তারা পেটে কি ঢুকায়? আল্লাহ এই আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। আল্লাহ যদি কখনো জিহাদের সুযোগ দেয় আমাদেরকে, আমরা পলায়ন করব না ইনশাআল্লাহ। জিহাদ মুসলমানদের অধিকার, জিহাদ মুসলমানদের একটা অধিকার। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। 13 বছর কাফেররা মুসলমানদের উপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। 13 বছর কাবা চত্বরে আমার হাবিব নামাজ পড়তেছে। সহিহ বুখারীর বর্ণনা, আবু জাহেল বলল, আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, অমুক এলাকার ওটের নারী বুড়ি পসরা পায়খানা নাপাক গোবর আনবা, আনার পর মোহাম্মদ যখন সেজদায় যায় তার এই গলার এই জায়গায় দিয়ে দিতে পারবা, এমন কেউ আসো? উকবা দাঁড়ায় গেছে, দাঁড়ায় তো আমি পারবো। সত্যি সত্যি অমুক এলাকায় গেছে, ওটের নারী বুড়ি পায়খানা পসরা বানছে, আনার পর হাবিব সেজদায় গেছে, নবীর এই গলা মোবারকের এখান থেকে এইভাবে কাঁধ আর পিঠের উপরে ওটের পসরা পায়খানা এইভাবে দিয়ে দিস। আপনারা বলেন এটা কি? সন্ত্রাসী বলে এটা কি? বলে এটা কি? নবীজি সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জাহেল আর তার সাথীরা হাসতে হাসতে একজন আরেকজনের উপর পরে আর কয়, দেখ 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 কেমন দেখা যায়, এরকম হাসতেছে। কাবা চত্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উকবা পাপিষ্ঠ আরেকদিন আসছে। আসার পর নবীর গলার মধ্যে চাদর পেঁচাইছে, চাদর পেঁচায় 2 দিক থেকে টান দিছে, নবীরে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। নবীরে কি দিয়ে মারবে? এটা কি বলেন? সন্ত্রাসী। এটা কি? হযরত খাব্বাবের উপর আক্রমণ, সন্ত্রাসী। হযরত বেলালকে মারতে 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 উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দেওয়া, এটা সন্ত্রাসী। হযরত আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের মা সুমাইয়াকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। হযরত আম্মারের বাবা ইয়াসেরকে রক্তাক্ত করা, এটা সন্ত্রাসী। 13 বছর সন্ত্রাসগিরি শুধুমাত্র সহ্য করলেন। সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর কত, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে তারা মাজলুম, তাদেরকে জুলুম করা হয়েছে। 13 বছর পর আল্লাহ বললেন, উযিনা, এখন জিহাদের বিধান দেওয়া হলো। তোমাদেরকে যে অত্যাচার করছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, অধিকার বঞ্চিত করেছে তোমাদেরকে, এবারে অধিকার ফিরে পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্ত্রাসী কর্মকাণ্ড নামক অপবিত্রতা দূর করার জন্য ইসলামের পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। কয় বছর সন্ত্রাসী সহ্য করছে? এখন সমস্যা হলো কি, আপনারা এলাকার চা স্টলের সামনে বৈশা যারা কথা বলে, এদেরকে পার্সোনালি গিয়ে বুঝাইতে হবে। আপনি গিয়ে দাওয়াতে বলতে হবে, কাকা আবু জাহেল যে নবীজির এইভাবে রক্তাক্ত করছে, কামনা কি ঠিক করছে? কাকা বলবে, না ওই রকম করছে, আমি থাকলে খবর আছিল, ও বলবে এরকম। এরপরে বলবেন, এইভাবে নবীর গলায় ফাঁস দিয়ে নবীর হত্যা করতে চাইছে, তখন বলবে
এগুলো তো অন্যায়। এইভাবে এই মানুষগুলা এলাকার সাধারণ যারা পড়াশোনাও করে না তাদেরকে বুঝিয়ে বলবেন, আচ্ছা বলেন এই কাজগুলা কি ঠিক না অন্যায়? তখন সেও বলবে এগুলো অন্যায়। বলবেন এই জাতীয় অন্যায় করছে 13 বছর কাফেররা, এগুলোই সন্ত্রাসী। এই সন্ত্রাসী খতম করার জন্য কি করা দরকার এরই জিজ্ঞাসা করবেন। তখন তারাই বলবে এটার জন্য তো কিছু একটা পদক্ষেপ নিতে হবে। তখন বলবেন এই পদক্ষেপ স্বরূপ তখন আল্লাহ 13 বছরের এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। আর কত, এবার তাদের এই সন্ত্রাসগিরি প্রতিহত করার জন্য আমি আল্লাহ জিহাদের বিধান আপনাদেরকে দিয়ে দিলাম, জিহাদের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার আদায় করে নেন। কিন্তু আমাদের সমস্যা, আমরা এটা বুঝাইতে পারতেছি না। এটা বুঝাইতে হবে পার্সোনালি। জিহাদ শুনলে আমাদের সমাজের কিছু মানুষ, এই তুই ঘরে থাইস, হুজুরে যাইলে যান, তুই বসে থাক। আম্মা হুজুরে বলছে দৌলতপুরের ওলামায়ে কেরাম আগামীকাল নবীর ইজ্জত রক্ষার জন্য একটা মিছিল করবে, তাই নাকি? হ্যাঁ, হুজুরে যাক, তুই ঘরে বসে থাক। ওই যে মা বাপ, উনি বুঝতেছে যে মানে কি, মানে এরকম একটু মিছিল করা, নবীজির জন্য একটু আপনার মায়া প্রদর্শন করা, উনি বুঝতেছে কি এটা মনে হয় কি জানি, ওই যে আমাদের মাথায় ঢুকে গেছে কি জানি। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা অন্যায়। 7 নাম্বার, ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সতী সাদী সধবা একটা ভালো মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা অপবাদ দিয়ে তার বিয়ে আপনি বন্ধ করে রাখছেন। মিথ্যা অপবাদ দিচ্ছেন, এখন আর বিয়ে হয় না। এগুলা অন্যায়, এগুলা ঠিক না। এই অন্যায় আমরা করব না। আমাদের সমাজে নিয়ম হইল, পাশের ঘরের মেয়ের বিয়ে ঠিক হইলে পাশের ঘরের উনি আবার চিন্তা করে এর বিয়ে এত ভালো জায়গায় হবে কেন। সাধারণত অনেকে চায় না এত ভালো জায়গায় বিয়ে হোক। বর পক্ষরে কিমনে কিমনে নাম্বার ব্যবস্থা করে ফোন দেয়, মেয়ের সব খোঁজ খবর নিছেন? কয় কেন না, সব জানছেন তো? কয় কি জানবো? কয় সব বলে নাই মেয়ের বাপ। আরে কি বলে নাই? কয় তাহলে সব ঠিক? কয় হ্যাঁ, আগামী শুক্রবারে বিয়ে তো। ও আচ্ছা, তাহলে পুরাটা জানেন নাই? আরে কি জানি নাই সেটা বলবেন তো। কয় ঠিক আছে রাখলাম। এখন এই যে এটা বইলা রেখে দিস, প্যাস লাগিয়ে গেছে। এখন এই ছেলের বাপের মাথা খারাপ, ইন্না লিল্লাহ, কি বলে এটি না বলে, অথচ মেয়েটা ভালো, আসলেই ভালো, এলাকাবাসীও বলে ভালো। এই যে কাজটা করলেন, দুনিয়া আখেরাত বরবাদ করলেন। এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো আজকের আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশ, এই গুনাহ থেকে, অপরাধ থেকে বাঁচার উপায় কি? অনেকগুলা উপায়ের মধ্যে 1 নাম্বার উপায় বলেন তওবা করা। সবাই বলেন কি করা? তওবা করা। সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। খাঁটি তওবা যদি করো, আশা করা যায় আল্লাহ তোমাদের সব পাপগুলো ক্ষমা করে দিবেন। গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা। ইবনে মাজার 4250 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে কেমন যেন এমন হয়ে যায় তার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। নবী বলেন, সমস্ত আদম সন্তান কম বেশি পাপ করে। এই পাপীদের মধ্যে তারাই সেরা যারা আল্লাহর কাছে তওবা করে। আদম সন্তান পাপ করাটা স্বাভাবিক, বাকি পাপীদের মধ্যে তারাই সেরা যারা তওবা করে। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। বান্দার প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন। বান্দার প্রাণ
কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত তার তওবা আপনি কবুল করেন, আল্লাহ কবুল করেন। এজন্য আপনার একটা বুদ্ধি করবেন, সে বুদ্ধিটা হলো খালি অপরাধ করতে থাকবেন আর অপেক্ষা থাকবেন আমার প্রাণটা যখন এই জায়গায় চলে আসবে তখন তওবাটা করে নিন। নাকি বিষয়টা এমন? কারণ আপনারা তো জানেন কবে এরকম হবে। তাহলে এই জন্য তওবা দেরি না করায় আজকে এখনই করে ফেলেন, মনে মনে অনুতপ্ত হয়ে যান আগের গুনাহের জন্য, বাস এটাই তওবা। ইবনে মাজাহ আসছে আন-নাদামু আত-তাওবা, 4252 নম্বর হাদিসে আসছে আন-নাদামু আত-তাওবা, গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটা এটাই তওবা। বলেন গুনাহ থেকে অনুতপ্ত হওয়াটাই কি? তওবা। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। এক ব্যক্তি সফরে বের হইছে তার বাহন নিয়ে, খানা নিয়ে, পানি নিয়ে, পাথেও নিয়ে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর সফর করতেছে, সফর করতে করতে এক জায়গায় গিয়ে, আলোচক নিয়ে আসেন তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে। সফর করতে করতে এক জায়গায় গিয়ে তার ক্লান্তি আসছে। ক্লান্তি আসার পর তখন তিনি 60 মিনিটের আগেই তো নিয়ে আসবেন, আমি বলতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর তখন তিনি এক জায়গায় গেছেন, সফর বিরতি দিয়েছেন। যাত্রা বিরতি দেওয়ার পর তিনি নেমে গেলেন। নেমে দেওয়ার পর উনি চিন্তা করলেন ক্লান্তি আসছে, একটু ঘুমাই, চোখ লেগে গেছে। তো উনি বৈশা বৈশা ঘুমাইতেছে। চোখ খোলার পর উনি দেখেন ওনার বাহনটা, ওনার খানা পানি সব হারায় গেছে, কোথায় যেন চলে গেছে। উনি চিন্তা করলেন আমার এখন কি করা? আমি যেখান থেকে রওনা করেছি সেখানে যাইতে গেলে যেই পরিমাণ খানা দরকার, বাহন দরকার, পাথেও দরকার, ওই পরিমাণ খানা পানি বাহন আমার কাছে নাই। তার মানে আমি গেলেও মারা যাব। সফরে যেখানে রওনা করছেন ওই পর্যন্ত যদি আমি যাইতে হয়, সেখানে গেলেও আমি যেতে পারবো না, খানার অভাবে সেখানে গেলেও আমি মারা যেতে পারি। উনি কি করলেন? ওখানে বসে রয়েছে, ওখানেই মারা যাবেন। এই চিন্তায় তিনি এখানে বসে আছেন। বসে থাকার পর বৈশা বৈশা উনি ঘুমাইতেছে আবার, কারণ ওনার টেনশন হলো আমি খানা পিনার অভাবে এখানে মারা যাব। হঠাৎ উনি চোখ খুলছে, চোখ খোলার পর দেখে ওনার হারিয়ে যাওয়া বাহন, খানা পানি পাথেও সব উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পর উনি কেমন খুশি! হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে উনি আল্লাহকে বলে ফেললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। হ্যাঁ, এটা কেমন হয়ে গেল না কথাটা? কিন্তু আসলে ওনার মাথা ঠিক নেই। উনি এত খুশি হয়েছে, খুশিতে যে উনি কি বলছে এটা উনি নিজেও জানে না। উনি খুশিতে বইলা ফেলতেছে। আমাদের দেশে এটারে কয় খুশির ঠেলা। খুশির ঠেলায় আল্লাহরে বইলা ফেলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বলতে এমন যে আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা, এটা না বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, এমন কথা বলে ফেলছে। তো আসলে কেন বলছে? খুশির কারণে ওনার মাথা ঠিক ছিল না। নবী বলেন, একজন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর এত পরিমাণ খুশি হয়, কোন ব্যক্তি যখন তওবা করে ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি তওবাকারীর প্রতি আল্লাহ খুশি হয়েছে। তাহলে তওবা আগামীকাল না এখনই? এখনই। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ক্ষমার হাতকে প্রসারিত করেন রাতের বেলা, যেন দিনের তওবাকারীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন রাতের অপরাধীরা আল্লাহর কাছে ক্ষমা চায়। প্রিয় ভাইয়ারা, আজকে এখন রাতের মধ্যে আছি আমরা, দিনে অনেক অপরাধ করছি, আজকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, বলেন তওবার 3টি শর্ত। তওবার শর্ত কয়টি? মুহাদ্দিসিনে কেরাম লেখছেন তওবার শর্ত 3টি, ফকিহগণ আরেকটি বাড়াইছে, মোট 4টি। তওবার শর্ত কয়টি? 3টি। ফকিহগণ আরেকটি বাড়াইছে, তাহলে হয় মোট কয়টি? 4টি। 1 নাম্বার, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, আগে যা করেছি এটার জন্য অনুতপ্ত হওয়া। 2 নাম্বার, আগের গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই জাতীয় গুনাহ আর করব না। 4 নাম্বার, বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া।
তাহলে তওবার জন্য মোট 4টা শর্ত। 1 নাম্বার অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 2 নাম্বার অতীতের গুনাহ ছেড়ে দেওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহটা আমি আর করব না, 4 নাম্বার বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। এই 4টি শর্তে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের হ্যাঁ 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 হুজুর আসতেছে ইনশাআল্লাহ। হাজি হুম 1 নাম্বার উপায় হলো গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা। 1 নাম্বার উপায় কি করা? তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। বলেন 2 নাম্বার উপায় কি? ইস্তেগফার পাঠ করা। সূরা আলী ইমরানের 131 নম্বর আয়াতে আল্লাহ 135 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। যারা কোনো অপরাধ করে ফেলে, আও যালামু আনফুসাহুম অথবা নিজেদের উপর জুলুম করে, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা কোনো অপরাধ করে ফেলে অথবা নিজেদের উপর জুলুম করে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া তাকে ক্ষমা করবেই বা কে? তো এই ব্যক্তি যখন ইস্তেগফার পাঠ করে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেয়। এজন্য আমরা কয়েকবার পাঠ করি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার পাঠ করার 1 নাম্বার উপকারিতা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। 4 নাম্বার ওয়াবানিনা যাদের সন্তান নাই তারা ইস্তেগফার পাঠ করলে তাদেরকে আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করবে। 5 নাম্বার ওয়ায়াজআল লাকুম জান্নাত যাদের ক্ষেত খামার দরকার, যাদের ফলের বাগান ফুলের বাগান দরকার, আল্লাহ তাদেরকে এই ফলমূলের বাগান দিয়ে সাহায্য করার ওয়াদা করছেন। 6 নাম্বার ওয়ায়াজআল লাকুম আনহারা নদী নালা দিয়ে আল্লাহ সাহায্য করবেন। 12 নাম্বার পারায় আসছে কেউ যদি ইস্তেগফার পাঠ করে বর্তমানে শরীরের মধ্যে যে শক্তি ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি যোগান দান করবেন, তার শরীরে আল্লাহ আরো শক্তি বাড়ায় দিবেন। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। গুনাহ মাফের 3 নাম্বার উপায় আমার সাথে বলেন, ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমাকে ক্ষমার আশায় যতক্ষণ ডাকতে থাকবা আমি ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকবো, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 3 নাম্বার উপায় ক্ষমার আশায় আল্লাহকে বারবার ডাকা। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, এতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এগুলো 4 নাম্বার।
গুনাহ মাফের 5 নাম্বার উপায় বলেন আমার সাথে, আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। আবু দাউদের বর্ণনা 516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যাবে এই পরিমাণ পর্যন্ত মুয়াজ্জিনকে ক্ষমা করে দেওয়া হবে। 6 নাম্বার গুনাহ মাফের উপায়, 2 রাকাত নামাজ পড়া। বলেন কয় রাকাত নামাজ পড়া? হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের বর্ণনা 1521 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান, কোন ব্যক্তি যদি গুনাহ করে ফায়ুহসিনুত তাহুরা, গুনাহ করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করে, ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা গফারাল্লাহু যামবা, সালাত আদায় করতে দেরি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি হবে না। এই আমলটা আজকেই করতে পারেন। 2 রাকাত নামাজ পড়া, যেই গুনাহগুলো আছে গুনার স্মরণ করে 2 রাকাত নামাজ পড়া, নামাজ পড়া শেষ তো আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এগুলো 6 নম্বর উপায়। গুনাহ মাফের 7 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বলে, হুজুর আমি গুনাহ করছি। ইতিমধ্যে সূরা হুদের 114 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন, তারাফাইন নাহার, দিনের 2 প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশে। এর দ্বারা উদ্দেশ্য দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপ সমূহকে মিটায়া দেয়, পাপ সমূহকে দূর করে দেয়। এই আয়াত নাজিল হওয়ার পর ওই সাহাবীকে আল্লাহ বললেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তুমি যেই পাপের কথা আমার কাছে বলছো আল্লাহ তোমার এই পাপ ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি বললেন, আদি হাদা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কি শুধু আমার বৈশিষ্ট্য? নবী বললেন, বাল্লি কুল্লি উম্মতি, বাল্লি জামিই উম্মতি কুল্লিহিম, আমার সমস্ত উম্মত যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। গুনাহ মাফের 8 নাম্বার উপায়, জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8 মনে রাখবেন। 5 নাম্বার আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করা। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আসার পর, এটা মুসলিম শরীফের বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে বললেন, আসবতু হাদ্দান ফাকিমহু আলাইয়া, হুজুর আমি এমন অপরাধ করছি যে অপরাধের শাস্তিটা হদ, এই হদ আমার উপরে আপনি প্রয়োগ করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড়ালেন। জামাতে দাঁড়ানোর পর ওই ব্যক্তি নবীর সাথে জামাতে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পর, নামাজের পর ওই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আমি যে অপরাধটা করলাম এই ব্যাপারে কোনো সমাধান দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজে অংশগ্রহণ করেছো? তিনি জবাব দিলেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, গুফিরা লাকা, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে জামাতে নামাজ পড়লে গুনাহ মাফ। 9 নাম্বার গুনাহ মাফের উপায়, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির বর্ণনা 1987 নম্বর হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে, পাপকে মোচন করে দিবে। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার উপায়, আল্লাহর জিকিরের মজলিসে বসা। এখন আমরা যে মজলিসে আছি এটা জিকিরের মজলিস, এই মজলিসে বসলে গুনাহ মাফ। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিস। এই হাদিসে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকর, আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, এই ফেরেশতারা দুনিয়ার বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে, আল্লাহর জিকিরকারী বান্দা যারা তাদেরকে তালাশ করতে থাকে।
ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায় যারা আল্লাহর জিকিরে ব্যস্ত, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, তখন তারা আরেক দলকে ডাকে, ডাকার পর বলে যাদেরকে তালাশ করতেছিলা তাদেরকে আমরা পেয়ে গেছি, তাদেরকে পেয়ে গেছি আমরা, অমুক মাঠের মধ্যে আসো, তাদেরকে পেয়ে গেছি। সব ফেরেশতারা এখানে আসে, আসার পর ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, পুরা মসজিদটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, বেষ্টন করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাদেরকে প্রশ্ন করে, তাদের রব তাদেরকে প্রশ্ন করে, যদিও আল্লাহ তাদের ব্যাপারে জানেন, বেশি অবগত, এরপরে প্রশ্ন করে মাদা ইয়াকুলু ইবাদি, আমার বান্দারা কি বলে। ফেরেশতারা জবাব দেয় ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক, তারা আপনার তাসবিহ পাঠ করে, তারা আপনার বরত্ব বর্ণনা করে, তারা আপনার প্রশংসা পাঠ করে। এই কথা বলার পর ফেরেশতাদেরকে আল্লাহ বলে হাল রাআউনি, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাআউনি, যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ, তারা যদি দেখতো কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, তারা আপনাকে দেখলে আরো বেশি বেশি তাসবিহ পাঠ করতো, আরো বেশি বেশি আপনার বরত্ব বর্ণনা করতো। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াদুনা বিকা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন হাল রাআউহা, জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে না মাবুদ, জান্নাত জাহান্নাম দেখে নাই। তো আল্লাহ বলে কাইফা লাউ রাআউহা, দেখলে কি করতো? ফেরেশতারা জবাব দেয় জান্নাত যদি দেখতো এই নিয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করত, জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ শেষের দিকে বলে ফেরেশতারা আমাকে দেখে নাই, বিশ্বাস করেছে, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করেছে, এই সাধু আদনি কাদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এজন্য জিকিরের মজলিসে বসা, এটা হলো 10 নাম্বার। 11 নাম্বার জিকির করা। বলেন গুনাহ মাফের 11 নাম্বার উপায় কি করা? জিকির করা। সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা ফিল ইয়াউমি মিআতা মাররা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেউ যদি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, একদিনে কয়বার? এটা 100 বার। কয়বার পড়ে? 100 বার। কি পড়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার এই গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হলো গুনাহ মাফের 11টা কারণ আমরা জানলাম। প্রথম অংশে গুনাহ সম্পর্কে জানলাম আর গুনাহ মাফের উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো জানলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।